৮ নাম্বার হচ্ছে আমরা যারা সেলসম্যান আছি, কাস্টমারের কাছে আমরা কি পণ্য সেল করি? না। আমরা হচ্ছি তাদের কাছে প্রোডাক্ট সেল করি, সার্ভিস সেল করি। সো যার সার্ভিস যত ভালো, তার সেলসের গ্রোথ তত ভালো। আপনি দেখবেন বড় বড় কোম্পানিগুলা একটা প্রোডাক্ট কেনার আগে তারা সর্বপ্রথম কি দেখে জানেন? প্রথমে দেখবে হচ্ছে সার্ভিসটা। কোন ব্র্যান্ড, কোয়ালিটি দেখার পরে দ্বিতীয় দেখে হচ্ছে সার্ভিস। কোন ব্র্যান্ড কত বছর সার্ভিস প্রদান করতে আগ্রহী, সেই জিনিসটা দেখে কিন্তু পারচেস করে। সো আপনি যদি একটা কাস্টমারকে ফোন সেল বা যে কোনো সেল করার পরে তাকে প্রতি সপ্তাহ বা প্রতি মাসে টেক কেয়ার করেন, তাহলে কিন্তু ওই একটা কাস্টমার থেকে আপনি আজীবন সেল পেতে পারেন। কারণ ওই একটা কাস্টমারের মা বাবা, খালু, চাচা, জ্যাঠা, চাচি, 14 গোষ্ঠী কিন্তু তার সাথে কানেক্ট থাকে। সো আপনি যে সার্ভিস সেল করছেন, সার্ভিস এই জন্য বললাম, আপনি একটা প্রোডাক্ট সেল করার পরে তার থেকে 7 দিন পর খবর নিতে পারেন, 15 দিন পর, 1 মাস পর, 6 মাস পর। এটার জন্য একটা ডায়েরি মেনটেন করবেন। সো এভাবে করে সেলসটা আপনি অনেক বেশ দূর যেতে পারবেন, অনেক এক্সপ্যান্ড করতে পারবেন। 9 নম্বর হচ্ছে কাস্টমারকে টেক কেয়ার করা। আমি একটু আগে যেটা বললাম সার্ভিসের সাথে এটা কিন্তু অনেকটা জড়িত। কাস্টমারকে টেক কেয়ার, আপনি একটা গাছ রোপণ করার পরে যদি সেটা টেক কেয়ার না করেন, ওই গাছটা বেশি দিন টিকবে না। সেম, আপনি প্রতিনিয়ত যদি নতুন কাস্টমারের কাছে সেল করতে চান, আপনার কেরিয়ার বেশি দূর যাবে না। আপনাকে ডুপ্লিকেট করতে হবে, ডুপ্লিকেশন করতে হবে। ধরেন আপনি আগামী 10 দিনে যেই প্রোডাক্টগুলো সেল করছেন নতুন কাস্টমারের কাছে, তাদের সাথে আপনি কীভাবে কমিউনিকেশন করছেন, 10 দিন পরে তাদের সাথে কী করবেন, এটা একটা প্ল্যান থাকতে হবে। প্রত্যেকটা কাস্টমারকে ডুপ্লিকেশন করতে গেলে টেক কেয়ার করতে হবে, কাস্টমারকে সর্বোচ্চ প্রায়োরিটি দিতে হবে। কাস্টমারের বার্থডেতে আপনি উইশ করতে পারেন, কাস্টমারের যে কোনো স্পেশাল ডেতে আপনি উইশ করতে পারেন। কাস্টমার কিন্তু অবাক হবে। অনেক কাস্টমার থাকবে দেখবেন সে জানে না তার অ্যানিভার্সারি কবে, সে জানে না তার বার্থডে কবে। এই যে জিনিসগুলো আপনি বের করা, আপনি অ্যাজ এ প্রফেশনাল যারা সেলসম্যান তারা কিন্তু সত্যিকারের সেলসম্যান যারা, তারা কিন্তু এই বিষয়গুলো খেয়াল রাখে, নোট ডাউন করে রাখে। পাশাপাশি পয়লা বৈশাখ তাকে উইশ করতে পারেন। আপনার বাসায় যদি স্পেশাল কোনো মুমেন্ট আসে তাদেরকে ইনভাইট করতে পারেন। আমি এমনও মানুষকে চিনি কাস্টমারের সাথে এত বেশি রিলেটেড, রক্তের সম্পর্কর চাইতে বেশি হয়ে গেছে। এটা কিভাবে সম্ভব? এটা হচ্ছে ওই যে বললাম টেক কেয়ার। টেক কেয়ার অনেক কিছু করতে পারে একটা মানুষকে, একটা প্রফেশনকে অনেক দূর নিয়ে যেতে পারে। সো এর বাইরে অনেক আরও কিছু থাকতে পারে, সেটা আমি হয়তো মিস হয়ে গেলেও আপনারা যদি আরও কিছু পয়েন্ট আপনাদের জানা থাকে আপনারা শেয়ার করবেন, কমেন্ট বক্সে জানাবেন। আরেকটা পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে সোশ্যাল অ্যাক্টিভিটি। অনলাইনের এখন সেলসের বিশাল একটা জায়গা হচ্ছে অনলাইন। আপনি এটা হচ্ছে যারা স্মার্ট ওয়ার্কার তারা কিন্তু এটা মেনটেন করে অবশ্যই। এখন মানুষ ঘরবন্দি, মানুষ আস্তে আস্তে কোথায় চলে যাচ্ছে? অনলাইনমুখী হচ্ছে। আপনি দেখেন অনলাইনে কী পরিমাণ সেল হয় বাংলাদেশে। আপনি গুগলে সার্চ মারেন, আপনি পেয়ে যাবেন। সো আপনি অনলাইনের প্রতি আপনি যদি না জানান, শিখে নেন। অনলাইনে কীভাবে সেল করে স্মার্টলি সেটা শিখে নেন, আপনি নিজের ব্র্যান্ড তৈরি করতে পারবেন। সো আমি হয়তো ভালো করে আপনাকে বুঝাতে পারি নাই সেলসের বিষয়টা। আরও অনেকগুলো পয়েন্ট আছে, আমি কোর যে পয়েন্টগুলো 9টি 10টি পয়েন্ট শেয়ার করলাম। এই 10টি পয়েন্ট আপনি যদি নিজেকে অ্যানালাইসিস করেন, আপনি আপনার মধ্যে অনেক ল্যাকিংস খুঁজে পাবেন। আমি এমনও মানুষকে চিনি যারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দাঁড়িয়ে থাকে, কোনো সেলস পায় না, মন খারাপ। একটা জিনিস মনে রাখবেন, সেলসে যারা চাকরি করে তারা, তাদের ফ্যাটে বাত ক্ষুধা থাক আর না থাক, তাদের সবসময় মুখে হাসি থাকতে হবে, তাদের এক্সপ্রেশন সুন্দর হতে হবে, পজিটিভ থাকতে হবে। কারণ হচ্ছে অন্ধকার মুখ করে যারা রাখে ওদের কাছে কেউ যেতে চায় না। আপনি দেখবেন একটা লাইনে যদি 10টা সেলসম্যান দাঁড়িয়ে থাকে, কাস্টমার কার কাছে যাবে? ধরেন আপনি কাস্টমার, আপনি কার কাছে যাবেন? দেখতে যাকে সুন্দর লাগে বা পরিপাটি উৎফুল্ল মনে হয় তার কাছেই তো যাবেন, তাই না? যাওয়ার পরে হচ্ছে যেই কোম্পানির এমপ্লয়ি আপনাকে ভালো করে বুঝাতে পারবে বা আমাকে ভালো করে বুঝাতে পারবে, আমি তার থেকেই প্রোডাক্টটা নিব। সো সেলস হচ্ছে একটা আর্ট। এই জায়গাতে আপনি ভালো করতে গেলে আপনাকে ছোট বড় প্রত্যেকটা বিষয় আপনাকে সমান গুরুত্ব দিতে হবে যদি সেলস আপনি ক্যারিয়ার করতে চান। আর যদি সেলসে ক্যারিয়ার করতে না চান, তাহলে এই এক্সপিরিয়েন্স কিন্তু আপনার পার্সোনাল লাইফেও কিন্তু অনেক কাজে আসবে। কারণ হচ্ছে ওই যে বললাম, এই পৃথিবীতে মৃত্যুর আগ পর্যন্ত আমরা সেলসম্যান করে যাব। কিছু কিছু সেলসম্যানের জন্য আপনাকে কোম্পানি পে করে, কিছু কিছু হচ্ছে আমরা আমাদের যেটা আমরা বিহাইন্ড দ্য সিন করে থাকি, যেটা আমরা কল্পনা করি না। সো সবাই ভালো থাকবেন। ভিডিওটি সবাই একটা লাইক দিয়েন যদি ভালো লাগে, আর ভালো না লাগলে তো কিছু বলার নাই, কিছু করার নাই। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।